দেখেন যে আমেরিকার মাননীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার মাননীয় প্রেসিডেন্ট এই লাদেনের পুতিনের যে বৈঠক এবং এই বৈঠকে আপনার কতটুক যুদ্ধ থামবে এবং পরবর্তী আপনার ভূ রাজনীতিকের ক্ষেত্রে উভয় রাষ্ট্র কোন দিকে যাবে নাকি সংঘাত আরও বৃদ্ধি পাবে। আপনি একটা জিনিস দেখুন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকারায় তুরস্কর আপনার লাদেনের পুতিনের সাথে বৈঠক শেষেই আপনার ওয়াশিংটন যাওয়ার পথে আপনার ভারতকে আবার হুমকি দিছে এবং ভারতে আপনার ট্যারিফস আরও বসাতে চাচ্ছে। ট্যারিফ যেটা আমেরিকার শুল্ক, অর্থাৎ একটা যে দেশে এক দেশের থেকে আরেক দেশে যাইতে গেলে যে মালের যে আপনার রেট তারও দ্বিগুণ করতে, যেমন এখন 50% করছে, আপনার ভারতকে আরও এই 20% বা 50% করতে চাচ্ছে। আপনার ভারতের সাথে হঠাৎ করে ট্যারিফ কেন বাড়া দিচ্ছে? দেখেন যে এখানে যুদ্ধ হচ্ছে হলো 5টা রাষ্ট্রে এবং তারাই ভবিষ্যতে পরশক্তি হতে চায়। যেমন ভারতের নরেন্দ্র মোদী সরকার আগামীতে পরশক্তি হতে চায় এবং তারা ভাবে যে তারা নিজস্ব পরশক্তি, অর্থাৎ পৃথিবীর সেরা শক্তি হলো এখন ভারত, যেটা ভারত মনে করে, যেটা আমেরিকা ভাবতেছে যে ভবিষ্যতে ভারত তার অবস্থান দখল নিতে পারে। আমেরিকা অনেকটাই করলে ভারত নিয়ে আপনার দুশ্চিন্তায় আছে, কারণ আপনি দেখেন যে ভারতকে এত করার পরেও আপনার রাশিয়ার থেকে আপনার তেল কিনতেছে, কারণ রাশিয়ার সাথে এবং ভারতের সাথে আবার লং টাইম এবং দীর্ঘ সময় একটা সম্পর্ক আছে, কিন্তু ভূ রাজনীতিকের ক্ষেত্রে কেউ কখনো কারোর প্রকৃতি বন্ধু না। আপনি দেখেন যে রাশিয়াও আমেরিকার সাথে কোনো সম্পর্ক তৈরি করতেছে, কারণ এই কারণে আপনি দেখেন যে ভারতের যে দুমুখী কূটনীতিক, এই ভারতের দুমুখী কূটনীতিকের কারণেই ভারত আপনার প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেমন আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে, বিশ্ব ভূ রাজনীতিক ক্ষেত্রেও আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে। আপনার রাশিয়ার সাথে আপনার ইউক্রেনের যে যুদ্ধ, আপনার যে তাদের আলাপে কি হলো, আপনি একটা জিনিস দেখেন যে রাশিয়া ইউক্রেনের ডনেটস্ক, লুহানস্ক এই এলাকাগুলো এখন রাশিয়া সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এবং তারা এই এলাকাগুলো ছাড়তে চাচ্ছে না। এখন রাশিয়া আমেরিকাকে যে প্রস্তাব দিছে, প্রস্তাবের মূল ছিল হলো আপনার ডোনেটস্ক, আপনার আলেস্ক, এই এলাকাগুলো যে আপনার রাশিয়া দখল করছে সেই এলাকা রাশিয়ার ভিতর দিতে হবে এবং তারপরে আপনার তাদের সাথে চুক্তি হবে। এখন জেলেনস্কি বলতেছে যে ইউক্রেন প্রেসিডেন্ট বলতেছে যে আমরা এটা জমি ছাড়বো না, আমরা ভূমি ছাড়বো না। এখন যদি জেলেনস্কি যদি ভূমি না ছাড়ে সেক্ষেত্রে আপনার কতটুকু অগ্রসর হবে? এখন যে এর ভূমি তো তার ছাড়তে হবে।